স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনুবা। আমি এবারে জানাবো খবরে বিস্তারিত। ঢাকায় বাংলাদেশ পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক চলছে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সকাল 10:30টার দিকে বৈঠকে বসেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। স্থবির দ্বিপাক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়া, ব্যবসা বাণিজ্য, প্রতিরক্ষা সহ নানা ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করতে প্রায় 1.5 দশক পর মূলত এই বৈঠক। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার আবহ তৈরি হলেও দুই দেশের অমীমাংসিত বিষয়গুলো সমাধানের বিষয়টি আলোচনায় আছে। 15 বছর বিরতি শেষে ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ে ষষ্ঠ বৈঠক সম্পর্ককে স্বাভাবিক করে এগিয়ে নেওয়ার পথ সুগম করবে বলে আশা করা হচ্ছে। ভবিষ্যতে বাংলাদেশে গণতন্ত্র যেন হোঁচট না খায় সে ব্যবস্থা তৈরি করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। এমন মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বিএনপির সাথে বৈঠকে তিনি এই মন্তব্য করেন। বৃহস্পতিবার জাতীয় সংসদের এলইডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসে বিএনপির প্রতিনিধি দল। বৈঠকের শুরুতে সূচনা বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, স্থায়ী গণতন্ত্রের জন্য জাতীয় সনদ তৈরি করাই মূল লক্ষ্য। টেবিলের দুই প্রান্তে বসলো সবাই এক। বিএনপি ভূমিকা জনগণের কাছে সমাদৃত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংস্কারে এত বেশি সময় দেয়া যাবে না যাতে মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা স্থিমিত হয়ে যায়। সংস্কারের পক্ষে বিএনপি, সবকিছুর মূলে জনগণ, তাদের সম্মতিতে সব হতে হবে। বাংলাদেশে একটি দলের পক্ষে কথা শুনবো। সূচনা কমিশনের লড়াই সংগ্রাম বিভিন্নভাবে আমরা যুক্ত থেকেছি। সেই জায়গায় বিএনপি যে ভূমিকা পালন করেছে, নিঃসন্দেহে এমন অবস্থানে দিয়েছে যে বাংলাদেশের মানুষ জানেন যে তারা কি ভূমিকা পালন করেছেন, কিভাবে তারা গণতন্ত্রের সংগ্রামের জন্য অত্যাচারিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, প্রতিরোধ রচনা করেছেন। আমাদের তরুণ প্রজন্মের খুবই সাহসী ভূমিকা এবং সমগ্র জনগণের সমর্থনে জুলাই আগস্টের এই লড়াই আমরা বিজয়ী হয়েছি। এই কমিশনকে সহযোগিতা করছি, এই সরকারকে সহযোগিতা করছি সেই প্রত্যাশা নিয়েই। চূড়ান্ত তো আলোচনা নয়, এটা আমার মনে হয় আমরা দ্বিতীয় পর্যায়ে আলোচনা করছি। প্রয়োজনে আজকে যদি সমাপ্ত না হয় আরো আলোচনা হবে। এখন আমরা সেই আলোচনা সমাপ্ত করিনি। আশা করি আমরা একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে আগাচ্ছি। স্প্রেডশিট গুলো দিয়ে ওনারা আসলে এটা বিভ্রান্ত করেছেন আমাদের সবাইকে, বলতে গেলে মিসলিড হয়েছে, এটা দেওয়া উচিত হয়নি। পলিটেকনিক শিক্ষার্থীরা তাদের আন্দোলন কর্মসূচি আপাতত স্থগিত করেছে। দুপুরে সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর তারা জানান, আশ্বাস বাস্তবায়ন না হলে আবারও মাঠে নামবেন। 6 দফা দাবিতে বুধবার সকাল থেকে রাজধানীর তেজগাঁও সহ সারা দেশে বিভিন্ন সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। বেলা 11টা থেকে রাত পর্যন্ত চলা এই অবরোধের কারণে সৃষ্টি হয় তীব্র যানজটের। আজ রেলপথ ব্লকেটের ঘোষণা থাকলেও সকাল থেকে তা শিথিল করা হয়। পরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রেহানা ইয়াসমিনের সঙ্গে বৈঠক করে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ ইমন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ইমন, পলিটেকনিক শিক্ষার্থীরা আলোচনার বিষয়ে আর কি কি জানালেন আমাদেরকে জানাবেন। তাসনুভা, আপনি জানেন যে পলিটেকনিক্যালের যে শিক্ষার্থীরা গতকাল থেকে যে আন্দোলনের ছিল, সড়ক অবরোধ করে এবং রেলপথ অবরোধ করে তারা আন্দোলনে ছিল। গতকালকেও তারা আন্দোলন করেছে। আজকে বেলা 11টার দিকে তারা সচিবালয়ে এসেছে। তাদের মূলত উদ্দেশ্য ছিল যে তাদের যে দাবি চলছে, আন্দোলন চলছে, সেই আন্দোলনের দাবিগুলো শিক্ষা উপদেষ্টার সাথে তারা বসতে চেয়েছিল। তো আজকে শিক্ষা উপদেষ্টা এই মুহূর্তে সচিবালয়ে উপস্থিত না থাকে একজন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের একজন অতিরিক্ত সচিব, তার নেতৃত্বে 18 সদস্যের একটি প্রতিনিধি দল এসেছে শিক্ষার্থীদের। তারা মূলত এই মুহূর্তে প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে তারা বৈঠক করছে। তারা এই মুহূর্তে বৈঠক করছে। তাদের দাবি দেওয়াগুলো মন্ত্রণালয়ের পক্ষ থেকে শোনা হচ্ছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা শিক্ষার্থীদের দাবিগুলো মনোযোগ দিয়ে শুনবো এবং যেগুলো বাস্তবায়নযোগ্য সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবে। তবে শিক্ষার্থীদের এই আন্দোলনের পথ থেকে সরে আসার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে। এখনও এই বৈঠক প্রায় ঘন্টা
ব্যাপী চলছে। বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীরা তাদের অবস্থান পরিবর্তন করবে নাকি তারা আন্দোলনে থাকবে এই বিষয়ে যেমন সিদ্ধান্ত জানাবে, মন্ত্রণালয়ের পক্ষ থেকেও সিদ্ধান্ত জানানো হবে যে তারা কী ধরনের এই শিক্ষার্থীদের যে দাবিগুলি রয়েছে সেগুলো বাস্তবায়ন করা সম্ভব কিনা সেগুলোর ব্যাপারে সংবাদ সম্মেলন করে জানাবে। তবে আমি যদি আপনাকে একটু বলি যে দাবিগুলি ছিল শিক্ষার্থীদের তাদের হচ্ছে যে তাদের যে 4 বছর মেয়াদি যে ডিপ্লোমা কোর্স রয়েছে সেগুলো যে চাকরির ক্ষেত্রে তাদের 10ম গ্রেডে মূল্যায়ন করার দাবি জানানো হয়েছে। তাদের যে বৈষম্য রয়েছে শিক্ষাক্ষেত্রে এবং তাদের শিক্ষার মান উন্নয়নের জন্য তারা দাবি জানিয়েছে। পাশাপাশি তাদের ক্রাফট ইনস্ট্রাক্টর পদে যে চাকরিতে যারা প্রবেশ করে তাদের নিয়োগ বাতিল করতে হবে। এই ধরনের 6টি দাবি নিয়ে মূলত তারা আজকে এই বৈঠকটি করছে। তো বৈঠক শেষ হলে কি সিদ্ধান্ত আসে সেটি আমি পরবর্তীতে আপনাকে জানিয়ে দিতে পারবো। তাসনুভা। জি, ধন্যবাদ জানাচ্ছি মন আপনাকে। সংস্কার ও জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করেই নির্বাচন দিতে হবে, তবে অতিরিক্ত সময় যেন না নেওয়া হয় এ বিষয়ে লক্ষ্য রাখতে হবে। নিজের ইউরোপ সফর নিয়ে রাজধানী গুলশানে গণমাধ্যমের সাথে মতবিনিময়ে এসব কথা বলেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দায়িত্বশীল নেতৃবৃন্দ এক জায়গায় বসবার রাজনীতির কোনো কথা হবে না, এটা কি বাস্তব? এটা বাস্তব না। কথা তো হয়েছে, কিন্তু আমরা সুনির্দিষ্ট কোনো বিষয়ে কথা বলি, কখন নির্বাচন হবে, কিভাবে নির্বাচন হবে, বিচার প্রক্রিয়া কিভাবে হবে না হবে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা সাধারণ আলোচনা করেছি। ওইটা ডিসিসিভ কোনো ডিসকাশন ছিল না। বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত ও সংস্কার প্রক্রিয়া নিয়ে কাজ করতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে পশ্চিম ইউরোপ ও ইইউ অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ আবুল হাসান মৃধার সাথে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। এ সময় তিনি বলেন, প্রধান উপদেষ্টার সফর নিশ্চিতেও কাজ করছে 27 দেশের এ জোট। বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত ও সংস্কার প্রক্রিয়া নিয়ে কাজ করতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন। এছাড়া প্রধান উপদেষ্টার সফর নিশ্চিতেও কাজ করছে 27 দেশের এই জোট। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ডিবিসির সঙ্গে থাকুন।